আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজ থেকে আপনার কফির যে আইটেমগুলো আমাদের এখানে আমরা বানাই বা আমাদের এখানে যে আইটেমগুলো আমরা এই টু জেড আমার যে আইটেমগুলো আছে আমি সবগুলো আইটেম এক 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 করে হট কোল্ড আমি সব কিছুই আজ থেকে শুরু করে আপনার যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত ভিডিও দিয়ে যাব। এটা শুধু আপনাদের জন্যই, এই জন্যই তার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন কোন জিনিসটা কিভাবে বানাই। হ্যাঁ, বাট আমাদের শপে আমরা একই ধরনের বানাই, অন্য শপে আপনি অন্যটাও পাইতে পারেন। হ্যাঁ, so আমাদের শপে আমি যেভাবে বানাই ওখান থেকে আমি প্রথম থেকে আজ স্টার্ট করলাম। এটা হলে সিরিজ করতেছি। সিরিজটা হলে এ টু জেড কফি যতটুকু আমরা বানাই, এ টু জেড প্রথমে হট বানাবো, তারপরে ইনশাল্লাহ হট বানানো শেষ কোল্ড বানাবো। So আমি প্রথমে আজকে বানাচ্ছি কি ক্যাপাচিনো। আজকে ক্যাপাচিনো দিয়ে শুরু করতেছি, ইনশাল্লাহ কোথায় যে শেষ হয় জানি না, বাট আজকে শুরু করছি ক্যাপাচিনো দিয়ে। প্রথমত আমি কি করলাম, আপনার আমার যে বোর্তা ফিল্টারটা আছে এটা নিয়ে ভালোভাবে ভালোভাবে ড্রাই করে নিব। কেননা আমি যদি ড্রাই করে না দিই, ভিতরে যদি আপনার ইয়া থাকে, পানি থাকে বা ইয়া থাকে, এই পানিটা আপনি যখন ভালো বিনসের সাথে মিক্স হবে তখন কি হবে কি আপনার বিনসটা ভিজে থাকবে, আর ভিজে থাকলে এই যতটুকুই বিনস ভিজবে ততটুকু এটার ডিউটা শেষ হয়ে যাবে, আমরা যেটা লাইফ বলে কি লাইফটা শেষ হয়ে যাবে। সো আমি ডাবল শটের জন্য কি করলাম, আমি 18 গ্রাম বিনস নিলাম। আর এটার আমার রেশিও হলে গিয়ে একটু 18 2 36, আমি 36 গ্রাম এসপ্রেসো নিব। সো আমি আপনার এখানে আসলাম, আসি আপনার ডাবল শট ক্লিক করলাম। আমার দরকার 36 গ্রাম এসপ্রেসো, যেটা আমি সেট করে রাখছি আমার মেশিনে। সো আর আমি হালিফ নিচ্ছি আপনার 180 থেকে 200। তার কারণ আমার এই কাপটা ফুল করতে হলে আমার 180 থেকে 200 গ্রাম 200 ml হালিফ দরকার। তাই আমি ও অনুযায়ী, আর আমার এখানে আমি অলরেডি দাগ দিয়ে রাখছি। আর আমি ফোম করতে হবে বেশি, তার কারণ হলে গিয়ে আমার ক্যাপাচিনো বানাতে গেলে আপনার 40% আবার ফোম লাগবে। তো আমি ফোম একটু বেশি করতেছি। আর এটার জন্য গরম করছি আমি 60 to 80%। আমি যতটুকুই আমার হাতে সহনীয় অতটুকুই গরম করব, অতিরিক্ত না। অতিরিক্ত 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 গরম করলে আপনার প্রবলেম হবে কি, আপনার দুধের যে টেস্টটা ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে। সো প্রথমত কি করলাম আমি, যে আপনি চাইলে আট দিতে পারেন, না চাইলে আপনি আট দিবেন না, কোনো সমস্যা না। আট ঠিক আছে, আট কোনো ব্যাপার না। আপনি চাইলে আট দিবেন, না চাইলে আট দিবেন না, চাইলে বানাবেন না, আবার চাইলে বানাবেন না। ঠিক আছে, জাস্ট আমি একটা নর্মালি একটা আর্ট করে দিলাম। ঠিক আছে, আর যে উপরে যে বাবেলিংটা ছিল ওই বাবেলিংটা ব্যানিশ করে দিলাম। সো এ হলো ক্যাপাচিনো, খুবই ইজি এবং সহজ। সো আজকে আমার ক্যাপাচিনো শেষ, ইনশাল্লাহ কালকে আমি অন্য কিছুই দেখাবো। কালকে মেবি ফ্ল্যাট হোয়াইট দেখাইতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।